আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ইতিহাসে বিগত 100 বছরের মধ্যে আজকে 10:38 ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের মানুষ আজকে পবিত্র শুক্রবার ছিল, জুম্মার দিন, বিভিন্ন কাজ করে নাস্তা করে জুম্মার জন্য প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করতেছিল। ঠিক এই মুহূর্তে 10:38 এর পরে তীব্র ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পর মাত্রা এমন ছিল যে অতীতে যে সমস্ত ভূমিকম্প হয়েছে তার থেকে অনেক বেশি অনুভূত হয়েছে। মনে হয়েছিল যে একটা দোলনার মধ্যে মানুষ দোল খাচ্ছে, আর যদি কিছুক্ষণ হতো তাহলে হয়তো ভয়াবহ বিপর্যয় হতে পারত। এই জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে একটা বার্তা দিয়েছেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা যে সমস্ত অন্যায় কাজ করছো, আল্লাহর দিন থেকে ফিরে রয়েছো, জুলুম, নির্যাতন, অবিচার, পাপাচারে নিমজ্জিত রয়েছো, তার থেকে আমার রাস্তায় তওবা করে ফিরে আসো। এটি হচ্ছে আল্লাহ পাক এই বার্তাটাই দিয়েছেন। কারণ ভূমিকম্প, অগ্নুৎপাত, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, মহামারী, দুর্ভিক্ষ, খরা, অতিবৃষ্টি এবং তীব্র শৈত্যপ্রবাহ কেন হয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার যে কেন হয়। অনেকে মনে করে যে এটা প্রাকৃতিক নিয়মে হয়, আসলে তা নয়। এটা মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আমাদের কাজের জন্য, আমাদের পাপাচারের জন্য, আমাদের বিভিন্ন আল্লাহ পাক যে সমস্ত কাজ আমাদের থেকে পছন্দ করছেন না, সেই সমস্ত কাজ থেকে ফিরে থাকার জন্য এই সমস্ত মহা গজব, মহা সতর্কবাণী, ভূমিকম্প দিয়ে থাকেন। এটা মানুষের হাতের কামাই। এই সমস্ত মানুষ হাতের কামাই সে অর্জন করেছে, তার বিনিময়ে আল্লাহ পাক রাজি খুশি না হয়ে এই কঠিন জিনিসটা চাপাই দিছে। আজকে হয়তো অনেকের জীবনের সর্বশেষ ফজরের নামাজ যারা পড়েছে, সে নামাজটাই তাদের শেষ হয়ে যেত, আজকে তাদের জীবন শেষ চলে যেতে পারত। এখন অনেকে দাফন হয়ে যেত, কবরে চলে যাওয়া লাগতো। তা মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পাক যেভাবে আজকে আমাদের সবাইকে জীবিত রেখেছেন সংশোধন হওয়ার জন্য, এই জন্য মহান আল্লাহর কাছে কোটি 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 গুণ শুকরিয়া জ্ঞাপন করি এবং আলহামদুলিল্লাহ প্রকাশ করতেছি। সত্যি আজকে যেভাবে ভবন ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছে যায়, এইভাবে 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 হেলতে দুলতেছিল। মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, বাইরে যাওয়ার মতো প্রস্তুতি ছিল না। কি কারণে? যারা অনেকে বুঝমান, তারা বুঝে ফেলেছিল যে একটা কিছু ঘটতে যাচ্ছে। আসলে আল্লাহ পাক কত সুযোগ দেবেন আমাদের বাংলাদেশের মানুষকে, কতবার আমাদের বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক সুযোগ দিবেন, অথচ আমরা এই সুযোগের সদ্ব্যবহার করি কি কারণে? কিসের করে? খারাপ কাজে করি। আমাদের এই বাংলাদেশ জুলুম, নির্যাতন, অত্যাচার, অবৈধ লোভ লালসা, মিথ্যে কথা, বখিলি, মারপিট, মব সন্ত্রাস, চাঁদাবাজি, মানুষকে হত্যা, মানুষের দেহ অঙ্গহানি, মিথ্যা মামলা, জেল, জুলুম, এইগুলো কিন্তু আমাদের এই মহা বিপর্যয় ডেকে আনছে। এটাই সত্য। আজকালকার যারা আলেম নামধারী তারা বলতে পারে না, কারণ তারা সরকারের কাছে যায়, সরকারের রাজ দরবারে যায়, সেখানের মিষ্টি মান্ডা খাইয়ে
সমর্থন করে চলে আসে, তাদের মুখ আজকে বন্ধ। অথচ তারা যদি সরকারকে অতীত থেকে, এখন না, অতীত থেকে যদি সরকার বাহাদুরকে এই প্রাকৃতিক দুর্যোগ কেন হয় এটা যদি তারা বলতো, তাহলে সরকার সহ সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ সংশোধন হতে পারত। বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে, ভূমিকম্প, কম্পন সৃষ্টি হচ্ছে, বন্যা, খরা, শৈত্যপ্রবাহ হয়। এই কারণটা কি? এটা হলো এই বালা মুসিবত কেন হচ্ছে? এটা আমাদের মানুষের কৃতকর্মের ফসল। আমাদের কৃতকর্মই এই সমস্ত ভূমিকম্প, দুর্যোগ, দুর্ঘটনা, মহামারীকে আহ্বান জানাচ্ছে। মহান রব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। এই আয়াতে প্রথমে আল্লাহ পাক জানিয়েছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা, প্রথম আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আসুন জেনে নেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে করিমায় কি বলেছেন ব্যাখ্যায়, যে মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই আয়াতের ব্যাখ্যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছ থেকে শিখেছেন। কি বলেছেন এটা জেনে নেই। এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাররি দ্বারা এই জবান বুঝিয়েছেন, আর বাহরি দ্বারা আত্মা বুঝিয়েছেন। কেননা জবান যখন অসংযত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য মানুষ আক্ষেপ করে। আবু বকর সিদ্দিক বলেছেন যে আত্মা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আত্মার মধ্যে অহংকার, হিংসা, রাগ, গোসা, মিথ্যে কথা, বকিলি, তারপরে রিয়া, গুরুর, মোগলতা, অসৎ স্বভাবে পরিপূর্ণ হয়ে যায়, তখন তাদের যে কৃতকর্ম হয় ফেরেশতা আক্ষেপ করতে থাকে। আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে হযরত হাফেজ আসকালানী রহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই কুরআনুল কারীমের ব্যাখ্যা নিয়ে এসেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ পাক মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এটাই আমাদের হাতের কামাই। এই আয়াতের ব্যাখ্যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জবান যদি নষ্ট হয়ে যায়, মানুষকে যদি এই জবান দিয়ে খারাপ কথা বলা হয়, মানুষ যদি এই জবান দিয়ে অনেকের কষ্ট পায়, তখন মানুষ আক্ষেপ করতে থাকে, হাই কি হলো, এমন খারাপ কথা বলে কেন, মিথ্যা কথা বলে কেন, গীবত করে কেন, চগলখড়ি করে কেন, গালাগালি করে কেন, তহমত দেয় কেন, কুৎসা রটনা করে কেন, হিংসা কথা বলে কেন, এইটার জন্য মানুষ আফসোস করে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাহরি দ্বারা আত্মা খারাপকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বুঝিয়েছেন, মানুষের মধ্যে যদি হিংসা, অহংকার, অবৈধ লোভ লালসা, মিথ্যে কথা, বখিলি, রিয়া এবং গুরুর মোগলতা থাকে, তাহলে তাদের আত্মা নষ্ট হয়ে যায়। আর এই আত্মা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ফেরেশতারা তাদের জন্য আক্ষেপ করতে থাকে। আর আল্লাহ পাক যখন মানুষ গালাগালি, মারামারি, মুখের ভাষা খারাপ করে, আর আত্মা যদি নষ্ট হয়ে যায়, ফেরেশতারা যদি আক্ষেপ করে, কষ্ট পায়, তখন আল্লাহ পাক তাদের এই দুনিয়ার মধ্যে সংশোধন হওয়ার জন্য বা ধ্বংস করার জন্য বিভিন্ন সময়ে, বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন সময়ে ভূমিকম্প, অগ্নি উৎপাত, বন্যা, খরা,
সত্য প্রবাহ বর্ষা দিয়ে মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। এই আয়াতের মর্ম হলো সূরা রোমের 41 নম্বর আয়াতের মর্ম, স্থল বলতে মানুষের বাসভূমি বোঝানো হয়েছে, জল বলতে সমুদ্র, সামুদ্রিক পথ এবং সমুদ্র উপকূলে বসবাসের স্থানকে বোঝানো হয়েছে। ফ্যাসাদ অর্থাৎ বিপর্যয় বলতে ওই সকল আপদ বিপদকে বোঝানো হয়েছে, গুনাহ ও পাপাচারকে। এমন কাজ মনুষ্য সমাজে সুখ শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করে এবং মানুষের শান্তিময় জীবনযাত্রা ব্যাহত করে। মানুষ একে অপরের উপর অত্যাচার করছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, নীতি নৈতিকতার বিনাশ সাধন করেছে, যুদ্ধ বিগ্রহ এবং রক্তপাত সাধারণ ব্যাপার হয়ে পড়েছে, খুনাখুনি মারামারি হিংসা বিদ্বেষ যেন সাধারণ ব্যাপার। ফ্যাসাদের অর্থ আকাশ এবং পৃথিবীর ওই সকল বিপর্যয় নেওয়া সঠিক যা আল্লাহর পক্ষ থেকে শাস্তি ও সতর্ক স্বরূপ প্রেরণ করা হয়, যেমন ভূমিকম্প, অগ্নিকাণ্ড, দুর্ভিক্ষ, মহামারী, অনিরাপত্তা, বন্যা ইত্যাদিকে বোঝানো হয়। উদ্দেশ্য যে যখন মানুষ আল্লাহর অবাধ্যতাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নেয়, যখন জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে যায়, আল্লাহর নাফরমানি বেড়ে যায় এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বারবার সংশোধন হওয়ার কথা বলা হলো, তারা সংশোধন হয় না, তারা ভালোর থেকে মন্দের থেকে ফিরে যায়, এর ফলে পৃথিবীতে ফ্যাসাদ ছড়িয়ে পড়ে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই সব খারাপ কাজের জন্য, মানুষের পাপাচারের জন্য, গোনার জন্য, তাদের সংশোধনের জন্য এইরকম ভূমিকম্প এবং বিভিন্ন বিপর্যয় দিয়ে থাকেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ পাক যখন দেখেন এই দুনিয়ার জমিনে আল্লাহর আদেশকে অমান্য করে, নিষেধকে অমান্য করে হত্যা, মারামারি, কাটাকাটি, পিটেপিটি, খুন, ধর্ষণ, অর্থ লুটপাট, টাকা পাচার সহ বিভিন্নভাবে অনৈতিক কাজ ছড়িয়ে পড়ে, তার সাথে কখনো কখনো আকাশ ও পৃথিবীর বিভিন্ন আপদ প্রাকৃতিক বিপর্যয় প্রেরিত হয়, আর উদ্দেশ্য থাকে যে ওই যে ভূমিকম্পের মতো এই মহা সর্বনাশী বিপর্যয়, আপদ বিপদ, এই সমস্ত দেখে মানুষ তাদের স্বীয় পাপকর্ম, অত্যাচার, নির্যাতন, জুলুম এবং বিভিন্ন অবৈধ ইনকাম, আল্লাহর নাফরমান থেকে তাওবা করে পুনরায় আল্লাহর দ্বীন ইসলামের ছায়াতলে এসে আল্লাহর আদেশ নিষেধ মেনে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। এই জন্য আল্লাহ পাক ভূমিকম্প সহ মহামারী দিয়ে থাকেন। এর বিপরীত যে সমাজের রীতিনীতি, চালচলন আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত হবে, অত্যাচারের জায়গায় ন্যায়পরায়ণতা বিরাজ করে, সেই সমাজে সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে মঙ্গল এবং বরকত নাজিল হয়। অথচ এইগুলো তো এই সমাজে বাংলাদেশে এখন আর দেখা যায় না। বাংলাদেশ এখন মির্জাফর, অকৃতজ্ঞ, জুলুম, অত্যাচার, দখলবাজি, এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ এখন জর্জরিত হয়ে আছে। কেন ভূমিকম্প হবে না বলুন? পবিত্র কোরআনুল কারীমের সূরা রোমের 41 নম্বর আয়াতের তাফসিরে রুহুল মানি 11 খণ্ড 73 পৃষ্ঠা, তাফসিরে মারিফুল কোরআন সৌদি আরব থেকে প্রকাশিত এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, যখন জুলুম, অন্যায়, অত্যাচার, পাপাচার বৃদ্ধি পায়, জিনা ব্যভিচার বৃদ্ধি পায়, না মাহারাম নারী পুরুষ একসাথে চলাফেরা করে, পুরুষেরা দায়ুস হয়ে যায়, তাদের স্ত্রী সন্তান ছেলেমেয়েরা শরঈ বিধান অনুযায়ী চলে না, অন্যের হক ভুলণ্ডিত হতে থাকে, মাপে কম দেয়া হয়, উন্নয়ন কাজের নামে অর্থ সম্পদ লুটপাট করা হয়, প্রকাশ্য নারী পুরুষ একসাথে গান বাদ্য বাজনা করে, শিরক করে, সুরা সালানি, টাকা পাচার প্রভৃতির প্রাচুর্য পরিলক্ষিত হয়, তখন আল্লাহর শাস্তি এই ভূমিকম্পের মতো
জিনিস আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই থাকেন। জমিনের গজব, আসমানি গজব একের পর এক নামতে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের নামে। নাউজুবিল্লাহ। এই জন্য এই যে আমাদের এই সমস্ত আমাদের হাতের কামাই, পরিষ্কার আমাদের হাতের কামাই, এটা আমরা বুঝতে পারি না, বুঝতে না, আমাদের এই এলেম শক্তি আমাদের মধ্যে নাই। হায় রে আমার দুর্ভাগা মুসলমান, এই দেশের মানুষ কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে চায় না। তিরমিজি শরীফের হাদিসের দিকে তাকাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, যখন সরকারি মাল যদি কেউ নিজের মনে করে, অর্থাৎ সরকার যদি অর্থ সম্পদ রাজ্য নিজের মনে করতেছে, এরপরে অক্ষ সম্পত্তি সহ আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, জাকাতকে জরিমানা করা হয়, যদি মনে করে মানুষ জাকাত হলো জরিমানা, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা দেয়া হয়, সুদের প্রকোপ তীব্র হয়, সুদের কারবারিদের প্রশংসা করা হয়, হারাম ও নাজায়েজে ভরপুর হয়, পুরুষ মানুষ স্ত্রী লোকের অনুগত হয়ে যায়, মায়ের সঙ্গে সন্তান সন্ততিরা দুর্ব্যবহার করে, বন্ধুদের আপন মনে করে, আপন বাবাকে পর ভাবা হয়, মসজিদে হিদায়াতের বদলে শোরগোল শুরু হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ লোক নিকৃষ্ট লোক জাতির চালক হয়ে যায়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের আধিক্য ঘটে। পরবর্তী সময়ে লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া, অগ্নিকাণ্ড, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানবাকৃতির বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের, যা একটা পর একটা আসতেই থাকবে। যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তোর দানা গুলো একটার পর একটা পড়তে থাকে। আমার নবী বলেছেন এই কথা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে স্ট্রেট আমার রসুল বলে দিয়েছেন, ভূমিকম্প, ভূমিধস, মানব আকৃতি বিকৃতির চেহারা, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি, অগ্নিকাণ্ড, লু হাওয়া কেন হবে? আমার নবী বলেছেন, আল্লাহ জানাইছেন, একের পর এক আসতে থাকবে। কি কারণে? যদি সরকারি সম্পত্তি এই সমস্ত যদি নিজের মাল মনে করে খরচ করে, অক্ষ সম্পত্তি যদি কেউ আমানতের মালকে নিজের মাল হিসেবে ব্যবহার করে, জাকাত দিতে যদি কেউ মনে করে জরিমানা, জাকাত টাকা পয়সা অর্থ সম্পদ ফসল থেকে উসুর দেওয়া হয়, এটাকে যদি কেউ জরিমানা মনে করে, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, সুদের প্রকোপ বৃদ্ধি হয়, তাদের প্রশংসা করা হয়, স্ত্রী মানুষ পুরুষের উপর প্রভাব বিস্তার করে, তারপরে মায়ের সঙ্গে সন্তান সন্ততি খারাপ ব্যবহার করে, পিতাকে আপন থেকে পর করে দেওয়া হয়, বন্ধুকে আপন ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট ব্যক্তি জাতির চালক হিসেবে আসীন হয়, এবং ক্ষতির ভয়ে, অত্যাচার নির্যাতনের ভয়ে লোককে সম্মান করে, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের আধিক্য ঘটে, পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে, যেন তারা অপেক্ষা করে এই কাজের জন্য লু হাওয়া, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভূমিধস, মানব আকৃতির চেহারা বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের, যা একটা পর একটা আসতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, এমন ভাবে আসতে থাকবে, একটা হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো পড়ে যায়, একটা হাড় যখন ছিঁড়ে যায়
মুক্তার হার ছিঁড়ে গেলে পুতির দানা একটার পর একটার পর একটার পর নিচে পড়তে থাকে। আমার রসুল বলেছেন এই সমস্ত কাজ যদি হয় তাহলে আল্লাহ পাকের ভূমিকম্প, অগ্নুৎপাত, রক্ত বৃষ্টি সহ লু হাওয়া ও সমস্ত প্রাকৃতিক বিপর্যয় একটার পর একটার পর একটার পর একটার পর আসতে থাকবে। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট জানাই দিয়েছেন এই দুনিয়ার মানুষকে, জাহার আল ফাসাদু ফিল বাররা ওয়াল বাহরি। এই আয়াতের তাফসিরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেছেন, মানুষের জবান যদি অসঙ্গতি হয়ে যায়, এই জবান যদি নষ্ট হয়ে যায়, এই জবান দিয়ে গালাগালি করা হয়, মানুষকে ছোট করা হয়, ইজ্জত শরম নিয়ে টানাটানি করা হয়, কটু কথা বলা হয়, গীবত করা হয়, চগলখড়ি করা হয়, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়, মানুষের মধ্যে হিংসাত্মক জিনিসগুলো ছড়িয়ে দেওয়া হয়, তখন মানুষ তাদের জন্য আফসোস করতে থাকে। এখন আমরাও সেই অবস্থার মধ্যে আছি। এরপরে আল্লাহ রসুলের সাহাবা আবু বকর সিদ্দিক বলেছেন, আর একটা হলো আত্মা। আত্মা যদি নষ্ট হয়ে যায়, অহংকার, হিংসা, রাগ, গুসা, মিথ্যে কথা, বকিলি, রিয়া, গুরুর, মোগলতা, এই সমস্ত জিনিস যদি আত্মার মধ্যে পরিপূর্ণ হয় তাহলে তার আত্মা নষ্ট হয়ে যায়। আর আত্মা যখন নষ্ট হয় তখন আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, আরশে আজিমের ফেরেশতারা ওই ব্যক্তি বা ওই জাতির জন্য আফসোস করতে থাকে, হাই কি হলো কি হলো। আর তারা পাপাচারের মধ্যে এমনভাবে ডুবতে থাকে। আল্লাহ রসুল বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বালা, মুসিবত, গজব, পুতির দানা যেমন ছিঁড়ে যায় মালা, এরম যেমন পড়তে থাকে, একটার পর একটা এইভাবে আসতেই থাকবে। নাউজুবিল্লাহ। এর থেকে আমাদের শিক্ষা আছে। এই জন্য আমরা শিক্ষা নিতে পারি না যে আমরা কেমন করে এই দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে আমরা বেঁচে থাকবো। মহান রব্বুল আমিন বলেছেন, জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। ওয়ালামু আন্নাল্লাহা মা আল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। এখন এই মুত্তাকি হতে গেলে কি লাগবে? হুদাল দিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আল্লাহর হক, বান্দার হক। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, যেটা আবু বকর সিদ্দিক বললেন আত্মা নষ্ট হয়ে যায়। আত্মা যাতে নষ্ট না হয় সেই ইলম শিখে করে আমল করতে হবে। আর মালের দ্বারা মালি বন্দেগী, যে মানুষ যাকাতকে মনে করবে জরিমানা, ওষুধ দেয় না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, এই বিষয়গুলো দেহ, আত্মা, মালের বন্দেগী যারা করবে তারাই মুত্তাকি হবে। আর আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা আছে সূরা বাকারা 194 আয়াতের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। নিশ্চয় আমি মুত্তাকিদের সাথে আছি। আজকাল তথাকথিত আলেম সমাজ, তথাকথিত মুসলমানেরা, এরা এই বিষয়গুলো জানে না, বা জানলেও সেগুলো মানুষকে বলে না, সরকারকে সঠিক কথা বলে না যে সরকার বাহাদুর, আপনি যদি মিথ্যা মামলা করেন আমাদের এই জাতি, আমাদের এই সমাজ নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহর আযব গজব আসতে পারে। আপনি যদি শরীয়তের বিধান মতো না থাকেন, যদি শরীয়তের বিধান অনুযায়ী যদি বিচার ফায়সালা না করেন, অতিরিক্ত যদি শরীয়তের বিপরীত ধর্মী কাজ করা হয়, তাহলে আল্লাহ পাক গজব চাপায় দেন। অনাচার, অবিচার, এই সমস্ত যদি হয়, পার্সিয়ালিটি হয়, একচোখা হয়, তাহলে আল্লাহ পাক অবশ্যই এই দুনিয়াতে ফিতনা ফাসাদ করার জন্য আযাব গজব চাপায় দেন। আজকালকার আলেম সমাজ তো এই সমস্ত বলে না, তারা ফিতনার থেকে বাইসে থাকতে পারে না। তারা কি করে? রাজা বাচ্চার কাছে যায়, খাবার খায়, নাস্তা করে, চেহারা দেখায়, ছবি তোলে, লুঙ্গি পরেও যায়, ছিঁড়া স্যান্ডেল পরে মানুষকে দেখায় যে আমাকে হুজুর দেখেন ছিঁড়া স্যান্ডেল পড়ে গেছে, রাজার কাছে লুঙ্গি পড়ে গেছে। অথচ তারা শরীয়তের বিধানের কথা বলে না। সেখানে যায় সরকার বাহাদুরের কাছে যায় প্রশংসা করে আসে, সমর্থন করে আসে, কিন্তু কি জন্য ফিতনা হতে পারে, বিপর্যয় হতে পারে,
কি জন্য এই দেশে ভূমিকম্প হতে পারে, এই বিষয়গুলো বলে আসে না। অথচ আমাদের এইগুলো এখন দরকার। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বরকতশূন্যতা, মহামারী, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, তারপরে জলোচ্ছ্বাস প্রভৃতি মানুষের হাতের কামাই, কর্মের ফল। ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ে পৃথিবী ভারাক্রান্ত। ঝড়, ভারী বর্ষণ, সাইক্লোন, খরা, সত্যপ্রবাহ, ভূমিকম্প এরই পরিণাম। যেহেতু আমাদের পাপাচার, জুলুম, নির্যাতন, মিথ্যা কথা, তহমত, হারাম গীবত এগুলো সর্বত্র ছড়িয়ে গিয়েছে। এই পাপাচার, এই গুনাহ চারিদিকে ছড়িয়ে পড়েছে, কমার কোনো লক্ষণ নাই। হকপন্থী আলেম অরসেজাম্বিয়াগণ অর্থ ও সম্পদের সাহায্যকারীর অভাবে শরিয়াতের সঠিক মাসআলা সব জায়গায় জনগণের কাছে পৌঁছতে পারে না। আর মানব শয়তান ও জিন শয়তানের ধোঁকায় পড়ে অজ্ঞ মূর্খতার কারণে সঠিক শিক্ষার কাছে পৌঁছাতে পারছে না। আবার নতুন শিক্ষা ব্যবস্থায় ইসলাম ধর্ম কিতাবে থাকছে না দ্বীনের এলেম, এবং মুসলমান জানতে পারছে না হালাল কি, হারাম কি, জায়েজ কি, না জায়েজ কি, কেমন করে জানবে? এই মুসলমান তো নামাজের সঠিক মাসলা মাসাইলও জানে না, ইমামতির মাকরুর কিভাবে হয় সেটাও জানে না, নামাজ কবুল হইতে গেলে কোন এলেম শিক্ষা করে আমল করতে হয় সেইটাও জানে না। তাহলে তারা কেমন করে জানবে যে ভূমিকম্প কেন হয়, অগ্নুৎপাত কেন হয়, বন্যা কেন হয়? এরকম হইলে বলে যে এরকম এই বিজ্ঞানীরা একটা কথা বলে দেয়, আর মুসলমানরা সেটা বিশ্বাস করে আল্লাহর বিপরীত হয়ে তারা এটা ঈমান হারা হয়ে যায়, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের এই বিষয় থেকে শিক্ষা নিতে হবে যে আমরা পাপাচারের মধ্যে নিমজ্জিত রয়েছি, আমরা গুনার মধ্যে নিমজ্জিত রয়েছি, আমরা জুলুম করতেছি, আমরা নির্যাতন করতেছি, হক নষ্ট করতেছি, অধিকার নষ্ট করতেছি, এবং মানুষেরকে মুখের কথা দিয়ে তাদের কষ্ট দিতেছি। বিচার ফাইসালা করো, সঠিক বিচার ফাইসালা করতে পারতেছি না। এই কারণেই আল্লাহ পাক ভূমিকম্প সহ প্রাকৃতিক বিপর্যয় দিয়ে থাকেন। মহান রব্বুল আমিন এই সমস্ত বিষয় দিয়ে সতর্ক করে থাকেন। সে কারণে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা সতর্ক হও, তোমরা অসৎ পথ পরিত্যাগ করে সৎ পথে আসো, তোমরা সহজ সরল পথ সিরাতুল মুস্তাকিমের পথ অবলম্বন করো। বিষয়টিকে এভাবে বলা যায়, সমাজ ও দেশের বেশিরভাগ মানুষ যখন পাপাকার্যে জড়িত, ব্যভিচারে জড়িত, অন্যায় কাজে জড়িত, জুলুম, নির্যাতন, মিথ্যে মামলা সহ মানুষকে হত্যা, খুন, জখম করার জন্য এদিকে ধাবিত, এবং আল্লাহকে তারা এই সব করে ভুলতে বসেছে। আর তখন আল্লাহ তাআলা এই মানুষকে ওই জুলুম, অত্যাচার, নির্যাতন, পাপাচার, পার্সিয়ালিটি, একচোখা নীতি এর থেকে সরে আসার জন্য আল্লাহ পাক এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহর রুদ্র ভাব প্রকাশ করে বান্দাদের ফিরে আসার জন্য সুযোগ করে দেন। অথচ আমরা সেটা বুঝতে পারি না যে আমরা আল্লাহকে ভুলতে বসেছি এই সমস্ত কাজ দিয়ে। মহান রব্বুল আমিন সূরা শুআরার 30 নম্বর আয়াতের মধ্যে জানাই দিয়েছেন, আর তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের উপর বিপদ আপদ নেমে আসে, অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করেন। আমার আল্লাহ অনেক কিছু দেখেও না দেখার ভান করে শাস্তি দেন না। আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ এই জন্য জানাইছে সূরা শুআরা 30 নম্বর আয়াতে, তোমাদের কৃতকর্ম, তোমাদের পাপাচার, তোমাদের যে কাজ কাম, এই সময়ের জন্য তোমাদের কাছে বিপদ নেমে আসে। আল্লাহ বলতেছে আমি অনেক কিছু উপেক্ষা করে থাকি। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের উপর মুসিবত এলো যার দ্বিগুণ তোমরা ঘটিয়েছো, তখন তোমরা বললে এটা কোত্থেকে এলো? আল্লাহ বলেছেন, হে নবী, আপনি বলে দিন এ তো তোমাদের পাপ কার্য থেকেই এসেছে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে
শক্তিমান। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ ঠিকই আবার বলেছেন, আমি আগেও বলেছি সূরা রুমের 41 নম্বর আয়াতে, মানুষের কৃত কার্যের কারণে জলে স্থলে বিপর্যয় ফ্যাসাদ প্রকাশ পায়। ফলে আল্লাহ পাক তাদের কিছু কৃতকর্মের স্বাদ তাদের আস্বাদন করেন, যাতে তারা আল্লাহর কাছে তওবা করে সংশোধন হয়ে আল্লাহমুখী হয়। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার গুনাহ যদি বেশি হয় বরকত উঠে যায়। বান্দার গুনাহ যদি বেশি হয়, গুনাহ কি শুধু নামাজ না পড়া না, হিংসা, অহংকার, অত্যাচার করা, মারামারি করা, লোভ লালসা করা, তারপরে প্রতিহিংসা পরায়ণ করা, জুলুম নির্যাতন করা, মিথ্যে মামলা করা, আসামি করা, মানুষকে ঘর থেকে বের করে দেয়া, এই সমস্ত কিন্তু পাপাচার। এই সমস্ত কিন্তু পাপাচার। এই সমস্ত কিছুর জন্যই মানুষ কিন্তু আল্লাহর আযাব গজবে নিপতিত হয়। এই জন্য ভূমিকম্প একেবারে সাধারণ একটা বিষয় না। এই বিষয়ে আল্লাহ পাক সতর্ক করেছেন, নবীও সতর্ক করেছেন। আর একটা হলো ওসর, ফসলের যে ওসর আছে, জাকাত আছে, অটোমেটিক যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, শেষ কাজ যদি 20 ভাগের 1 ভাগ, আপনার চাউল, মাছ, তরকারি, শাক সবজি, তারপরে ফসলের ক্ষেত, মধু, এই সমস্ত বিষয় আপনার ওসর দিতে হবে, জাকাত দিতে হবে, ওই 8 শ্রেণীর ব্যক্তি হবে। কিন্তু আমরা কি করি, ওইভাবে পরিমাপ করে দেই না। কোনো মতে কিছু আসলে যেই কারে মসজিদে দেয় ইমাম সাহেব বড় লোক, তারে দিচ্ছি, এইটা কি ফসলের জাকাত আদায় হবে? আদায় হবে না। আবার দিচ্ছি কারে, বিভিন্ন মাদ্রাসায় দিচ্ছি, সেখানে শায়েখরা অনেক বড় লোক। মানুষ মনে করে যে ফসলের জাকাত মাদ্রাসায় দিলে চলবে, আবার ইমাম সাহেব দিলে চলবে। কিন্তু আল্লাহ পাক বলেছেন এই জাকাত তো পাবে 8 শ্রেণীর লোক। সূরা তাওবার 60 নম্বর আয়াতে যারা জাকাত পাবে, ফসলের জাকাত তো তারা সেইভাবে পাবে। এখন আমরা কয়জন মধু শাক আছে, মধু আছে, এর জাকাত কয়জন দেয়? তারপরে আপনার মাছ মাইরে পুকুর থেকে আপনি মাছ ধরেন, এই মাছের জাকাত কয়জন দেন? এরপরে আপনার ডাব পারেন, এর থেকে জাকাত কয়জন দেন? পেঁপে কয়জন দেন? কলা, এই যে শত শত কলা গাছ, এই কলা গাছের থেকে যদি কলা গাছ তো অটোমেটিক হয়, 20 ভাগের 10 ভাগের 1 ভাগ, কয়জন জাকাত দেয় 8 শ্রেণীর ব্যক্তিকে? ধান ফসল থেকে কাইটি আল্লাহ পাক জমিন থেকে দেওয়ার কথা বলেছে, কিন্তু এখন তো সেইভাবে দেয়া হয় না, দেয়ও না। তাহলে কয়জন এইভাবে দেয়? এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেছেন, জাকাত ফসলের ওসর যদি কেউ না দেয়, তাহলে দুনিয়াতে ফিতনা ফ্যাসাদ বিপর্যয় আল্লাহ পাক দিয়েছেন নেমে আসে, নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। তাহলে দেখেন, একদিকে আমরা জাকাত দিতে অস্বীকার করি, আবার ফসলের জাকাতটাও আমরা দেই না। পুকুরে মাছ মারে, বড় পুকুরের মাছ মারে, আপনি আমি যে দাঁড়ায় থাকি, আমাদের দেয়া হয় না, তারা নিজেরাই মারে নিয়ে যায়। পুকুরে মাছ মারে, দেখা গেছে বড় লোকরা মাছ মারতেছে, অনেক মাছ পাচ্ছে, বাড়ির পাশের ফকিরনি থাকে, গরিব মানুষ থাকে, জাকাত ফেট্টা খাওয়ার লোক থাকে, তারে একটা মাছ দেন না। অথচ আল্লাহ পাক বিধান করে দিয়েছে 10 ভাগের 1 ভাগ মাছ তাদের দিতে হবে, আপনারা দিছেন, দেন না। তারপরে আপনার শুধু আপনি ফসলের দিতে পারবেন না কি, বাঁশ, ঘাস, কাঠ, আর সব জাকাত হবে। বাঁশ, কাঠ, ঘাস, এই 3টে জিনিস বাদে মাটির থেকে যা হবে সব জাকাত হবে, উসর হবে। তাই এখানে কয়জন দেয়? তাহলে আল্লাহ রাসূল বলেছেন, যারা ফসলের উসর দেয় না, জাকাত দেয় না, দুনিয়ায় বিপর্যয় সেই জন্য নেমে আসবে, নাউজুবিল্লাহ। এটাও একটা কারণ। কুরআনুল কারীমের আল্লাহ পাক বলেছেন, যেটা সাহাবা তাফসীর করেছেন, নবী ইসলাম তিরমিজি শরীফ হাদিসের মধ্যে এসেছে, বলেছেন আবার এই উসরের জন্য কিন্তু আপনার বিপর্যয় নেমে আছে। এই জন্য আমরা আমাদের আল্লাহ পাক ভালোবেসে, দয়া করে, মায়া করে বারবার সতর্ক করছেন যে, বান্দারে তোরা হুঁশ ফিরে আমার কাছে ফিরে আয়। বান্দারে, আজকে তোদের আমি দুনিয়ায়, আজকে তোদের ভবন দুমড়ে মুচড়ে দিতে পারতাম, তোদের ঘর বাড়ি ভেঙে দিতে পারতাম। ফেরেশতা এমন ভাবে, ফেরেশতারে বলছে, ফেরেশতা
বাংলাদেশে জুলুম, নির্যাতন, অত্যাচার, আমার আদেশ নিষেধ মানছে না, আমার যাকাত দেয় না, ওসর দেয় না, আমার সম্পদ, আল্লাহর সম্পদ ব্যক্তিগতভাবে ব্যয় হয়, বলছে ফেরেশতা একটা নাড়া দিয়ে দাও। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা তখন একটা নাড়া দিয়ে দিল, কাঁপাই দিল। এই জমিন ধরে রাখে কে? ফেরেশতা। আসমান ধরে রাখছে কে? ফেরেশতা। দ্বিতীয় আসমান ধরে রাখছে ফেরেশতা, তৃতীয় আসমান ধরে রাখছে ফেরেশতা, চতুর্থ আসমান ধরে রাখছে ফেরেশতা, পঞ্চম আসমান ধরে রাখছে ফেরেশতা, ষষ্ঠ সপ্তম আসমান ধরে রাখছে ফেরেশতা, এইভাবে আরশে আজিম ধরে রাখছে ফেরেশতা, এইভাবে দুনিয়াও ফেরেশতা। আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে ধরায় রাখছে দুনিয়া। কয়জন জানে? দুনিয়া এমনি এমনি হয়েছে না। আল্লাহ আমার আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রাখছে দুনিয়াকে ধরে রাখার জন্য, এইভাবে ধরে রাখার জন্য ফেরেশতা এইভাবে ধরে রাখে। আল্লাহ বলে ফেরেশতা এখানে মিথ্যা মামলা হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, মানুষকে মারতেছে, পিটতেছে, মব জাস্টিস হচ্ছে, অন্যায় নির্যাতন হচ্ছে, তুমি এই দুনিয়াবাসীকে একটা ঝাঁকুনি দিয়ে তাদের সতর্ক করো, যারা মরে মরুক, বাইসে থাকে বাইসে থাকুক। তখন এরকম ঝাঁকুনি দেয়, এরকম ঠিক এইভাবে ঝাঁকুনি দেয়, আর মানুষ কি করে? ভয় পেয়ে যায়। দেখেন আজকে কি হয়েছে, এমন ঝাঁকুনি দিছে, ঝাঁকুনি দিয়ে দোলতেছে, মনে হচ্ছে যে দোলনা। আর মানুষ এই দোলনার জন্য কিছু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সুযোগ পাইছে, সর্বপ্রথম মা বাবারে ফালাইয়া সাওয়াল চলে গেছে। বাপ মা কই সাওয়ালও যায় না, বাপ মা কই সাওয়াল কই, সাওয়াল কই, সাওয়াল তো নিচে চলে গেছে। এরপরে মায়ে কই, মায়ে কই, মাইও চলে গেছে, বাইরে ফেলাই গেছে, বাপরে ফেলাই গেছে, মারে ফেলাই গেছে। আবার স্বামী বেচারাও আবার চলে গেছে বউরে ফেলাইয়া, আবার বউ চলে গেছে স্বামীরে ফেলাই গেছে। আজকে এরকম ঘটনা ঘটছে। এই জন্য দেখেন সামান্য এই মরার ভয়ে আজকে মানুষের টাকা পয়সা, সোনা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সোনা, সুন্দর জামা ফালাইয়া এক কাপড়ে, মোবাইলটাও নেয় নাই, টাকাও নেয় নাই, নিচে নামিয়ে গেছে যে ভাই মরে যা জানের ভয়ে পলাই গেছে ঘর থেকে। ঘরের মধ্যে কোটি কোটি টাকা রয়ে গেছে। একটা বাড়ি করতে কোটি কোটি টাকা লাগে, ফ্ল্যাট কিনতে কোটি কোটি টাকা লাগে, যে ভাইঙে যাইতেছে, যাক জীবন নিয়ে পলাই যায়, তাই পলাই গেছে। এই জন্য ময়দানে হাসরে কেউ কারোর জন্য কাজে আসবে না আপনারা আমল বন্দেগী ছাড়া। এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন। অনেকে মনে করতে পারেন যে ভাই তোমরা মুসলমান, তোমরা এখন আমাদের কথা বলো, মুসলমানদের তো এরকম ধন সম্পদ বেশি হয়, আমাকে টইলে টইলে তোমরা এরকম করো কেন? এর উত্তর হলো আল্লাহ পাক স্টেট মহান আল্লাহ যাদের ভালোবাসেন তাদের দিনের এলেম দান করেন, আর আল্লাহ পাক যাদের ভালোবাসেন না তাদের দুনিয়া দান করেন। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন এই অর্ধ পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের উপর নয়। সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের। প্রসঙ্গ রিজিক শব্দের অর্থ প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সেটাই রিজিক। ধরুন আপনি চাষাবাদ করেন, অনেক কষ্টে জমিতে ফসল ফলাদি ফলাইছেন, তারপরে একদল তস্কর ডাকাত লুটেরা আপনার কষ্টে সৃষ্ট ফসল লুটপাট করে নিয়ে গেল, আপনি না খেয়ে মারা যাবেন। সেটা কি স্বাভাবিক নয়? কিন্তু এজন্য মহান আল্লাহ পাক দায়ী নন, দায়ী আমাদের মতো মানুষরূপী হায়ানার দল। কিন্তু আল্লাহ পাক ঠিকই তার আবার রিজিক রেখে দিয়েছেন। যেমন সকালবেলা পাখি তাদের বাসা থেকে বের হয়ে যায়, কোথায় খাবার পাবে জানে না, ঠিকই বিকালে যখন ফিরে আসে পেট ভরে সন্তানের জন্য মুখে নিয়ে চলে আসে খাবার। আল্লাহ পাক ঠিকই খাবার দিয়ে দেয়। স্মরণ রাখা দরকার, সাবধান, খবরদার। কেউ পাপাচারী হবেন না, কেউ অহংকারী হবেন না, কেউ জালিম হবেন না, মানুষকে মাজলুম বানাবেন না, মানুষকে খুন করতে যায়েন না, মানুষকে ধরে তাকে পিটাইতে যায়েন না, মানুষকে ধরে তাকে অত্যাচার নির্যাতন করতে যায়েন না। হোক আপনার সে ক্ষতি করছে তাকে ক্ষমা করে দেন, হোক সে আপনার বিরাট ক্ষতির কারণ হয়েছে তাকে মাফ করে দেন। কিন্তু আপনি যদি একটা প্রতিশোধ নিতে চান তাহলে সেটাকে মাজলুম করে দেওয়া হয়। আর মাজলুমের বদদোয়া এর মধ্যে পর্দা থাকে না, সরাসরি আসমানের মালিক ভেদ করে আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। এই মাজলুমের বদদোয়া মুসলমান ও মুসলমানের জন্য হয় দুনিয়াবি বিষয়ে, অমুসলমানদের দোয়া কবুল করে দুনিয়াবি বিষয়ে, পরলোকের বিষয়ে না।
সে যদি বলে হে আমার রব, আমাকে মারতেছে, আমাকে অত্যাচার করতেছে, আমার অর্থ সম্পদ নিয়ে গেছে, আল্লাহ এদের ধ্বংস করে দেন, আল্লাহর এই দোয়া কবুল করতে সময় লাগে না। এই জন্য ভাইয়েরা, এই সমস্ত কিছু আমাদের হাতের কামাই। এই জন্য অনেকে মনে করে যে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হয় আমাদের এই পাপাচার, গুনার কারণে। এই জন্য আমরা এই গুনাহ পাপাচার থেকে বাইচে থাকবো। বাইচে থাকতে হলে পরিপূর্ণ দ্বীন ইসলামের ইলম শিক্ষা করব, আমল করব, আর সমস্ত হারাম থেকে দূরে থাকব। আল্লাহর আদেশ যদি মানি তাহলে হারাম থেকে দূরে থাকা যায়। আল্লাহর নিষেধ যদি আমরা নিষেধ যদি মানি তাহলে সমস্ত পাপাচার থেকে দূরে থাকা যায়। তাহলে তো দুনিয়ায় ফিতনা ফাসাদ আসে না। কিন্তু এখন দেখা যায় নামধারী আলেমরা তাদের ছোট বাহিনী দিয়ে মানুষকে অত্যাচার নির্যাতন করায়, আর নিজেরা বলে আমরা ক্ষমা করে দিছি। অথচ তারা তাদের নিষেধ করে না, বাড়ু ভাঙচুর করে, মানুষের গাড়ি পোড়াই দিচ্ছে, মানুষের জীবনে নিরাপত্তা নাই, এটা বিশৃঙ্খল। গ্রামের মানুষ ঘরে ঘুমাইতে পারে না, পুলিশের যন্ত্রণায়। আগেও পারত না। গ্রামের মানুষ, শহরের মানুষ অর্থনৈতিক মন্দাভাবের মধ্যে আছে, রুজি কামাই কমে গেছে, মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবার এর মধ্যে ভূমিকম্প একটা আর একটা চিন্তা। এই জন্য ভাইয়েরা আমার, সমাজ এবং রাষ্ট্রের যারা মালিক, এই বাংলাদেশে যারা মালিক তো আল্লাহ, কিন্তু যারা চালাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, জুলুম, অত্যাচার, নির্যাতন এটা করবেন না। এর থেকে ফিরে থাকে সবাইকে মেনে নিয়ে এই বাংলাদেশে ইসলামী বিধিবিধান কায়েম করে এই বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা মেঘ মলয় শীতলা দেশ হিসেবে আমরা গড়ে তুলি। আর আল্লাহর কাছে খালেস তওবা করি। রাষ্ট্রকে তওবা করতে হবে, রাষ্ট্রের প্রধানকে তওবা করতে হবে, দেশের প্রধানকে তওবা করতে হবে, আমাদের সবাইকে তওবা করতে হবে। তওবা হলো জাহিরি এবং বাতিনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বৌত থেকে মাকামে করবের থেকে রুজু হওয়াকে তওবা বলে। তওবা করতে গেলে 3টে গুনাহ ছাড়তে হবে। শিরক গুনাহ, আল্লাহর হক যেগুলো আমরা কাজা কাফারা আছে সেটা আদায় করা, আর হলো বান্দার যে হক অধিকার আমানত, এই গুনাহ। শিরক গুনাহ তওবা করে ছেড়ে দিতে হবে, আর এর মধ্যে যাওয়া যাবে না। আর আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত যদি বাকি থাকে শরীয়তের বিধান অনুযায়ী কাজা কাফারা আদায় করে দেয়া। আর বান্দার হকের যে গুনাহ আছে, মানুষকে মারলে তার কাছে যে ক্ষমা চেয়ে নিতে হবে, মানুষকে যদি অত্যাচার নির্যাতন করা হয় তার কাছে যে ক্ষমা চেয়ে নিতে হবে, তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বাড়ি দখল করলে বাড়ি ফেরত দিতে হবে, তারপর দোকান দখল করলে দোকান ফেরত দিতে হবে। এরপরে আপনার কাউকে নির্যাতন করেছে, সে নির্যাতনের বদলা হিসেবে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, কাফারা দিতে হবে। মিথ্যা মামলা যদি করে থাকে মিথ্যা মামলা তুলে নিতে হবে। জুলুম নির্যাতন করলে সেটা বন্ধ করে তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে যদি তারা অপরের টাকা সম্পদ মেরে দেয়, সেই হকদারকে, পাওনাদারকে ফেরত দিতে হবে। পাওনাদার যদি না পাওয়া যায়, মারা যায়, তার ওয়ারিশদের ফেরত দিতে হবে। আর ওয়ারিশ খুঁজে পাওয়া না গেলে শুধু সুদের টাকা বাদে সমস্ত কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, ফরজ কাজে। আর সুদের টাকা, পায়খানার টাট্টি আর জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে, সদকা করতে হবে, সব পাওয়া যাবে না। এরপরে যদি আপনি ওর উত্তরাধিকার সূত্রে যদি জমি সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা পান, সেটা যদি সুদের হয়, ঘুষের হয়, হারাম নাজায়েজ হয়, এটাও আল্লাহ বিধান অনুযায়ী সেটাও কি করতে হবে? ত্যাগ করতে হবে। আপনার আল্লাহ রসুল বলেছেন, তোমাদের পোশাক যদি 10 দিরহাম হয়, 9 দিরহাম যদি হালাল হয়, 1 দিরহাম যদি হারাম হয়, তাহলে এই পোশাক যতদিন পরা থাকবে নামাজ হবে না। নামাজ কবুল করতে গেলে এই পোশাক পরিত্যাগ করতে হবে। তেমনি আপনার জমি, আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট, যেখানে নামাজ পড়বেন সেই জায়গা যদি আপনার 100% সতের টাকা না হয়, সেখানে আপনার নামাজ বন্দেগী কবুল হবে না। আল্লাহ রসুল বলছে কবুল হবে না। এই জন্য পিতার সম্পদ যদি হারাম হয় সেটা ছেড়ে দিতে হবে। পিতা যদি কারো কাছে জোর করে নিয়ে থাকে সেটা তাদের ফেরত দিতে হবে। তারা মারা গেলে তাদের ওয়ারিশ পাওয়া না গেলে
জনকল্যাণমূলক কাজে বা আল্লাহর ফরজ কাজে ব্যয় বিধান করতে হবে। এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হারাম পিতা মাতার হারাম সম্পত্তির মিরাস হয় না, সেটা সৎকা করে দিতে হয়। যদি কেউ পিতা মাতার হারাম সম্পত্তিকে মিরাস মনে করে, তাহলে হালাল মনে করে, সে ইমান হারা হয়ে যায়, তার ইমান থাকে না। আবার দেখা যাচ্ছে দাদার বাপ, তার বাপ বা দাদা বা চাচারা অনেকগুলো ছিল, কারো কম কারো বেশি সম্পত্তি দিছে, এই সম্পত্তি আবার নতুন করে ভাগ বাটোয়ারা করে তাকে ফেরত দিতে হবে। পিতা মাতা বা দাদা বা দাদার বাবা জীবিত অবস্থায় যদি সন্তানদের মধ্যে জমি জাতি ভাগ করে দিয়ে থাকে, টাকা পয়সা সমান হারে দিতে হবে ছেলে মেয়ে, কাউকে কম বেশি করা যাবে না। যদি কাউকে বঞ্চিত করে, কম বেশি করে, যারা উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছে তারা জানলে সেটা আবার নতুন করে ভাগ বন্টন করে দিয়ে তাদের ফেরত দিতে হবে, না হলে বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না। আবার জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো বন্ধ করে দিতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আর করব না, আপনি মাফ করে দেন। এই জাতিকে মাফ করেন, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন। এরপরে আপনার অবৈধ যত কাজ আছে সেই কাজ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাইলে আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন। বান্দা যখন ফিরে আসে, তওবা করে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তখন আল্লাহ তো আর এই আযাব গজব, ভূমিকম্প, শৈত্যপ্রবাহ, খরা, বন্যা, জলোচ্ছ্বাস দিবে না। তবে আমাদের জন্য ভয়াবহ জিনিস অপেক্ষা করছে যদি আমরা এর থেকে ফিরে না আসি। এই জন্য জাতীয় তওবার প্রয়োজন। জাতীয় তওবা বলতে আমি এই যা বললাম এইটা, এর মানে আস্তাগফিরুল্লাহ নয়, আস্তাগফিরুল্লাহ জবানি তওবা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।